আমি নিরুপায় হয়ে লাস্টে একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে। দিনে 4 বার অতিষ্ঠ হয়ে ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ চাচির বিরুদ্ধে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। পাপ আপনি গোপনে করেন আর প্রকাশ্যে, কিন্তু সংশোধন না হলে এর কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। এমনই এক পাপের গল্পে নিজের যৌনাঙ্গ হারান ফরিদপুর মধুখালীর 17 বছর বয়সী সুদর্শন ভাতিজা এনামুল। আপন চাচা প্রবাসে থাকায় দিনে 4 বার চাচির কাছে যাতায়াতে অতিষ্ঠ হয়ে ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেন চাচি জেসমিন বেগম। অভিযুক্ত চাচি জেসমিন জানান, ভাতিজা এনামুলের যৌন নিপীড়নের শিকার হয়ে তিনি এমন কাজ করেছেন। ঘটনার দিন বৃহস্পতিবার এনামুল 4 বারের অধিক যৌন মিলনে লিপ্ত হন, তাই তিনি অতিষ্ঠ হয়ে ভাতিজার যৌনাঙ্গ কেটে দেন। আর ওর সাথে শারীরিক সম্পর্ক আজকে হয়েছে, বললাম না 1.5 ঘন্টা উপরে আমার মানে ধস্তাধস্তি হয়েছে, আমার কাপড় চুপুর ছিঁড়ে ছুটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আহত এনামুল মধুখালী উপজেলার হাফিজের ছেলে। তিনি বিয়ের উদ্দেশ্যে প্রবাস ফেরত এক সুদর্শন যুবক। অভিযুক্ত জেসমিনের স্বামী বিদেশে থাকায় কথা বলার সুবাদে এনামুল জেসমিনের ঘরে নিয়মিত আসা যাওয়া করত। এক পর্যায়ে বিষয়টি আত্মীয় স্বজনদের নজরে আসলে তারা প্রবাসী স্বামীকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি, যার ফলে এমন লজ্জাজনক ঘটনা ঘটে। তবে নাম প্রকাশ না করার শর্তে পরিবারে এক সদস্য জানান, চাচি জেসমিনের সাথে ভাতিজা এনামুলের গোপন সম্পর্ক অনেক দিনের। এনামুল যখন ইচ্ছা তখন চাচির ঘরে আসতো, আড্ডা দিত এবং ফোনে কথা বলতো। সকাল সন্ধ্যা যখন তখন আসা যাওয়া করত, কেউ বাধা দিত না। তাদের কার্যকলাপে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি নিয়ে কেউ মাথা ঘামায়নি। ইদানিং সেই প্রবাসী ফেরত এনামুলের পরিবারে তার অন্যত্র বিয়ের কথা চলছিল। হয়তোবা চাচি এনামুলকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এনামুল তাতে রাজি না হওয়ায় এমন ঘটনা ঘটে। তদন্তে জানা গেছে, ঘটনার দিন সকাল ভোরে চাচি জেসমিনের ঘরে গুরুতর রক্তাক্ত অবস্থায় এনামুল চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় এনামুলকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চাচি জেসমিন ও ভাতিজা এনামুলের ওপর তাদের যতটা অভিযোগ, তার চেয়ে বেশি ক্ষোভ প্রবাসী স্বামী ও তার পরিবারের ওপর। স্থানীয়দের অভিযোগ, কেন প্রবাসী স্বামী ও পরিবার তাদেরকে এমন অবাধ মেলামেশার সুযোগ দিল? কথাবার্তার আড়ালে তাদের মাঝে বিদ্যমান পরকীয়ার বিরুদ্ধে তারা কেন ব্যবস্থা নিল না? এমন পাপ জানা সত্ত্বেও তারা কেন লুকিয়ে রেখেছিল, যার কারণে এলাকাবাসীকেও লজ্জায় পড়তে হচ্ছে। একজন প্রতিবেশী তো এইভাবে বলে ফেলেন যে, দুনিয়ায় কি গজব এইভাবে আসে? রৌদ্র, বন্যা, ঝড়, তুফান সব এদের পাপের ফল। এদের পাপের কারণে আমরা আল্লাহর গজবে শেষ হয়ে যাচ্ছি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্ত জেসমিন বেগমকে আটকে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান। পরিশেষে মানুষ কোনো পাপ প্রকাশ্যে করুক কিংবা গোপনে, অন্যায় ও পাপের পরিণতি একদিন না একদিন সামনে আসেই। পাপ কাউকে ছাড় দেয় না। ব্যক্তি, পরিবার কিংবা সমাজ সবার উপর এর প্রভাব পড়ে। তাই প্রতিটি মানুষকে সতর্ক হওয়া উচিত। সীমা অতিক্রম করা উচিত না। বিশেষ করে পারিবারিক সীমারেখা রক্ষায় সচেতন হতে হবে। আমাদের সমাজে চাচি, ভাতিজা, দেবর, ভাবি কিংবা অন্যান্য নিকট আত্মীয়ের মধ্যে প্রয়োজনের সীমা ছড়িয়ে অবাধ মেলামেশা, প্রয়োজনীয় দীর্ঘ আলাপ, একান্ত সময় কাটানো কিংবা সম্পর্কের সীমারেখা উপেক্ষা করার বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিশেষত প্রবাসী পরিবারগুলোতে এই বিষয়ে কড়া নজর রাখা অতি জরুরি। পরিবারকে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে শালীনতা এবং ইসলামী আদর্শকে গুরুত্ব দেওয়া হয়, কারণ ছোট একটি ভুল, গোপন অন্যায় কিংবা অবহেলা কখনো কখনো বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে, যেমনটা হয়েছে এনামুল জেসমিনের ক্ষেত্রে। মানুষ যদি সময় মতো নিজেকে সংশোধন না করে, তাহলে কর্মের প্রতিফল একদিন না একদিন ভোগ করতেই হয়।